2023 সালে একটি ধর্ষণের মামলায় বিজেপির এসটি মোর্চা নেতাকে গ্রেপ্তার করল সিউড়ি থানার পুলিশ। ধৃতের নাম সুনীল মুর্মু। তাকে আজ সিউড়ি আদালতে তোলা হলে পুলিশ 5 দিনের জন্য নিজেদের হেফাজত চেয়ে আবেদন জানায়। বিচারক 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক মহিলাকে 2023 সালে ধর্ষণের অভিযোগ দায়ের হয় সুনীল মুর্মুর বিরুদ্ধে। সেই মামলাতে গতকাল তাকে গ্রেপ্তার করা হয়। সুনীল কয়েক মাস আগে শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বিজেপিতে যোগদান করে। সুনীলের দাবি, দেউচা পচামিতে একসময় আন্দোলন করেছিলেন, তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি যা বলার জেলার সভাপতি বলবেন। সেই কারণে আমাকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। লাস্ট মঞ্চ ছিলেন তো সুন্দর করে। আমার ছবিটা তুলছে না। কি বলবেন? কি অভিযোগ আছে? আমাদের সভাপতির সাথে কথা বলেন। না কি কেন কেন বলছে আমাকে অ্যারেস্ট করলো কেন? হ্যারাস করছে বেউচা পাচামি, যেহেতু আন্দোলন করেছি সেই কারণে। আপনি কি বিজেপি বলেন? এই যে সিউড়ি ডাঙ্গালপাড়ায় একটা ঘটনা ঘটে 2023 সালে, 2020-2023 থেকে 21/7/2023 কন্টিনিউ এক মহিলার উপরে রেপ হয়। এই ঘটনাটা ঘটে সিউড়ি ডাঙ্গালপাড়ায়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ গতকালকে সুনীল মুর্মু নামে এক ব্যক্তিকে অ্যারেস্ট করে এবং আজকে কোর্টে চালান দেয় এবং 5 দিনের পিসি দেয়ার করে। কোর্ট সেটা 4 দিনের পিসি অ্যালাউ করে এবং 25/7/2025 তারিখের মধ্যে তাকে পিসি রিটার্ন তাকে অ্যারেস্ট করেছে তার বাড়ি থেকে। হ্যাঁ, সিউড়ি ডাঙ্গালপাড়া থেকে তাকে অ্যারেস্ট করেছে। কি অভিযোগ ছিল? অভিযোগ রেপের অভিযোগ, সম্পূর্ণ তাকে কন্টিনিউ তার উপর রেপ হয়েছে, এটাই সে অভিযোগ করেছে। সম্পত্তির একটা টাচ দিয়েছে ডিফেন্স সাইড, যে এটা সম্পত্তি নিয়ে নাকি ঘটনাটা ঘটেছে বা এই অভিযোগটা করা হয়েছে। আপনার নাম? আমার নাম মুক্তা হোসেন, এপিপি সিজিএম কোর্ট সিউড়ি বিভাগ।